الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন হবে তাদের কিছু গুণ থাকবে, নিশ্চয় যারা মুমিন হবে তাদের কিছু গুণ থাকবে। ওই গুণগুলোর মধ্যে এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নসিহত অর্থাৎ কোরআন থেকে নসিহত করা হবে, তখন এই মানুষগুলোর অন্তর, তাদের অন্তরগুলো কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে ভয় সঞ্চারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের এই শব্দটাকে মুফাসসিরিন ইকরাম বলেছেন তিনটা অর্থ নিয়ে আসা হয়েছে। আপনার তিনটা অর্থ নিয়ে আসা হয়েছে, তার মধ্যে এক নাম্বার যে অর্থটা এখানে প্রয়োগ করা হয়েছে সেটাকে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই যুকিরাল্লাহ এই শব্দটা নিয়ে তিনটা অর্থ প্রয়োগ করা হয়েছে, তিনটা অর্থ করা হয়েছে। এক নাম্বার, যে লোকটা মুমিন হবে ওই লোকটার সামনে যখন নসিহত করা হবে কোরআন থেকে, তখন লোকটার অন্তর গলে যাবে, অন্তরে ভয় পাবে। ওই লোকটা আল্লাহর ভয়ে তার অন্তর বিগলিত হবে। ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে নসিহত যখন করবে, আমি মাওলানা মুখতার নদিয়া থেকে এসেছি, আপনাদের সামনে কোরআন থেকে নসিহত করছি। যারা ঈমানদার হবে কোরআনের কথাগুলো শুনে তাদের লোমগুলো খাড়া হয়ে যাবে। এটা হলো দুই নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এটা হলো দুই নাম্বার। এই মুফাসসিরিন ইকরাম বলছেন এটা হলো দুই নাম্বার ব্যাখ্যা। আর তিন নাম্বার ব্যাখ্যা হলো তারা আল্লাহ রাস্তাতে ঈমানটাকে আরো দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিয়ে তারা আরো কাজে নেমে পড়বে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে তাদের সামনে যখন আল্লাহর কোরআনের কথা আলোচনা হবে, নবীর হাদিসের কথা আলোচনা হবে, তখন তাদের অন্তরটা কেঁপে যাবে। এমন নয়, শুধু তাদের দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হলো তাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে বোঝা যাচ্ছে ঈমান কমে এবং ঈমান বাড়ে, ঈমান কমে এবং ঈমান বাড়ে। এই আয়াত থেকে এটা প্রমাণিত যে ঈমান কমে এবং বাড়ে। এই আয়াত থেকে এটা আমরা বুঝতে পারলাম। আর মুমিনরা সদা সর্বদা সর্ব অবস্থাতে আল্লাহর উপরে ভরসা করবে। বিপদ হলে ভরসা রাখবে কার উপরে? কথা বলেন, কার উপর ভরসা রাখবে? আল্লাহর উপর ভরসা রাখবে। আপনার একটার পর দুটা মেয়ে হয়েছে, আপনার মন বড্ড খারাপ, কার উপর ঈমান? ঈমান আছে? আমি তো বলি আমরা ঈমানদার নয়, আমরা বেঈমান। যতগুলো মানুষ আছি আমি সহ সবাই বেঈমান। কেন? যদি ঈমান থাকতো তাহলে ঈমানের আমাদের বৈশিষ্ট্য আমাদের প্রকাশ পেত। আমরা ঈমানদার হতে পারিনি, যার জন্য আমাদের বেঈমানের যে সমস্ত খাসলত সেগুলো প্রকাশ পাচ্ছে। আর সেগুলো আমরা মানুষ দেখছে, আমরা